বাংলাদেশের সর্ব উত্তরের জনপদ হিমালয় কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামে এবার তৃতীয়বারের মতো কিষানীরা টিউলিপ ফুল ফুটিয়েছে। এবারের বৈশিষ্ট্যটি একটু অনন্য সাধারণ, কারণ ১৯ প্রজাতির টিউলিপ ফুল এখানে রাঙিয়ে তুলেছে এই জনপদকে। সারা দেশের নানা পর্যায় থেকে, নানা ক্ষেত্র থেকে, নানা প্রান্ত থেকে মানুষ তেঁতুলিয়ায় ছুটে আসছে। প্রমাণিত হয়েছে প্রান্তিক নারীদের যে দুর্দান্ত শক্তি এবং স্বপ্ন, তা যে কোনো কিছুকেই পরিবর্তন করে দিতে পারে। আগামী দিনগুলোতে এই নারীদের সাথে নিয়ে পঞ্চগড়ের এই অঞ্চলকে আমরা পর্যটনের একটি তীর্থক্ষেত্রে পরিণত করতে চাই। ইকো ট্যুরিজমের যে ধারণা, সেটিকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের ধারাবাহিকতায় ইতোমধ্যে এখানে কিন্তু নিরাপদ সবজির চাষ সম্প্রসারিত হয়েছে। নানাবিধ অন্যান্য কর্মকাণ্ডকেও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি প্রান্তিক মানুষেরাই প্রতিদিন বাংলাদেশকে তাদের যে শ্রম, মেধা এবং স্বপ্নকে বাস্তবায়ন করছে। এটিই পরিবর্তিত বাংলাদেশ, এটিই আমাদের স্বপ্নের বাংলাদেশ। ফুলে ফুলে ভরে গেছে টিউলিপ ফুল। শুধু নেদারল্যান্ড থেকে যে টিউলিপ ফুল পাওয়া যায়, আমরা দেখতে পাই, সেই টিউলিপ ফুল আর কোথাও না। তেঁতুলিয়াতে আমরা আমাদের ১৬ জন কৃষক কিষানী উৎপাদন করেছে এবং আমরা মনে করছি যে এই টিউলিপ ফুল, যে রাজস্বীয় টিউলিপ ফুল, সমস্ত বাংলাদেশের পর্যটকদের উত্তর জনপদে এই তেঁতুলিয়াতে নিয়ে আসছে এবং আমরা কয়েকদিনে বেশ পর্যটক পেয়েছি এবং গতবারের চেয়ে এবার আমরা মনে করি পর্যটকদের প্রচুর সাড়া পড়েছে। তারা টিউলিপ ফুলের আকর্ষণে ছুটে আসছে এবং আমরা মনে করি এই যে ১৬ জন নারী তাদের কাজ করছে, কর্মসংস্থান হচ্ছে, এতে তাদের আয় বৃদ্ধি পাচ্ছে। তো এভাবেই আমরা তাদের সাথে আছি এবং তাদের সাথে কাজ করতে চাই। আমার নাম মোসাম্মদ আয়েশা সিদ্দিকা। আমি একজন টিউলিপ কিষানী। আমরা পিকেএসএফের সহযোগিতা ইএসডিওর মাধ্যমে এই টিউলিপ ফুলের চারা রোপণ করেছি। এবার আমরা ১৬ জন কিষানী ১ একর জমিতে ২৫,০০০ বাল্ব রোপণ করেছি এবং আমরা কিছু টপেরও ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক দর্শনার্থী আসছে এবং এই ফুলগুলো দেখে অনেক মুগ্ধ এবং আকর্ষণীয় যে আমাদের মতো এই নারীরা এই বাড়ির কাজের পাশাপাশি এই মানে সরজমিতে এসে এই টিউলিপ ফুলের চারা, এমন একটা ফুল যেটা নেদারল্যান্ডে চাষ হয়, সেই ফুল আমরা এবার আমাদের বাংলাদেশে এবারের মতো তৃতীয়বার আমরা এটা চাষ করলাম এবং অনেক সফলতা অর্জন করেছি। এটা দিয়ে আমরা অনেক আর্থিক স্বাবলম্বী হয়ে উঠেছি। পিকেএসএফ এবং এইচডিও যদি আমাদের পাশে থাকে, আমরা এই টিউলিপ ফুল চাষ করতে পারবো এবং আমরা বেকারত্ব, নারীদের মধ্যে বেকারত্ব কমবে এবং আমরা আর্থিকভাবে লাভবান হতে পারবো। এই টিউলিপ ফুল দেখার জন্য অনেক দূর থেকে অনেক পর্যটক আসে এবং দর্শনার্থী আসে। তারা দেখে অনেক বসে এখানে আরাম করে। এখানে দোকান আছে, দোকানে বসে নাস্তা করে। তারপর এখানে ফুল দেখার ব্যবস্থা খুব সুন্দর, ছবি তুলতে পারে, তারা দেখে ফুল কিনে নিয়ে যেতে পারে এবং আমরা টপের ব্যবস্থা করেছি, যেগুলো ফুল ওরা খুব সুন্দর যত্নভাবে এই টপটা নিয়ে বাড়িতে লাগাইতে পারে এবং পরিচর্যা করতে পারবে। এটা একটা নেদারল্যান্ডের ফুল, সেই নেদারল্যান্ডের ফুল আমাদের এই বাংলাদেশে চাষ হয়েছে। এখানে বোঝাই যাবে না যে এটা বাংলাদেশ। নেদারল্যান্ডের এক খণ্ড আমাদের এই তেঁতুলিয়া দর্জিপাড়া গ্রামে আমরা উপস্থাপন করতে পেরেছি। আমার নাম মোসাম্মদ মুর্শেদা বেগম। আমি এইবার নিয়ে ৩বার টিউলিপ চাষ করলাম। টিউলিপ চাষে আমাদের গত ৩ মাসে যে আমরা এমনি ফসল করি, তাতে যে লাভ হয়, তাতে মনে করেন যে আমাদের এই টিউলিপ চাষ করে ৩ মাসে যে ফসল মানে যে লাভ পাই, তাতে আমাদের মনে করেন যে ১৬ জন কৃষানী আছি, অনেক লাভ পাই। এই টিউলিপ চাষে মনে করেন যে এই যে অনেক দর্শনার্থী আসে, আমরা ফুল বাইরে বিক্রি করতে পারতেছি। এটা আমাদের জন্য অনেক, মানে ক্ষুদ্র কিষানী হিসাবে এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য যে অনেক লোকজন আসতেছে, দেখতেছে, ফুল বিক্রিও করতেছি। তাই আমরা বলতেছি, আমরা সারা দেশের কাছে মানে এটা আমাদের চাওয়া যে আপনারা আসেন, দেখেন বিদেশি একটা ফুল নেদারল্যান্ডের আমরা বাংলাদেশে করতে পারছি। হ্যাঁ, আপনারা আসলে আমরা আরও লাভবান হব। বিদেশি একটা ফুল আপনারা বাংলাদেশে দেখতে পারবেন। এই টিউলিপ ফুল চাষ করে আমরা অনেক লাভবান হচ্ছি 3 মাসে আর কি।
আমি মোহাম্মদ আতিয়ার রহমান। ইএসডিও আমাদেরকে এখানে 25,000 টিউলিপের বাল্ব এনে দিয়েছে, সেগুলি আমরা লাগাইছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সুন্দর ফুল ফুটছে। টোটাল আমাদের এখানে 19টা ভ্যারাইটি আছে এবং প্রচুর লোকজনের সাড়া পাচ্ছি আমরা। প্রতিদিন 1 থেকে 1,500 দর্শনার্থী আসতেছে, দেখতেছে। এখানে টিকিটের ব্যবস্থা আছে এবং ফুল এবং টপ বিক্রি হচ্ছে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান অন্তর। আমি একজন টিউলিপ উদ্যোক্তা। প্রতিবারের মতন এবার আমরা তৃতীয়বার এই টিউলিপ ফুল চাষ করেছি। ইএসডিওর সহযোগিতায় আমরা এই টিউলিপ ফুল চাষ করে লাভবান হচ্ছি। এখানে আমাদের 70% জমি রয়েছে, যার মধ্যে 19টি কালার রয়েছে। সর্বমোট চারা বাল্বের সংখ্যা হচ্ছে 25,000। এটি হচ্ছে এক নেদারল্যান্ডের রাজকীয় ফুল। আমাদের উত্তরের জেলা এই পঞ্চগড় জেলা এই টিউলিপ ফুল মানুষ দেখতে আসে। হাজারো মানুষ দূর দূরান্ত থেকে এই টিউলিপ ফুল দেখতে আসে। অন্যান্য আবাদের তুলনায় এই আবাদ আমাদের খুব লাভজনক। আমার নাম মোহাম্মদ শামসুল আলম। আমি একজন টিউলিপ চাষি। আমরা এখানে 16 জন মিলে আমরা এই চাষ করছি। আমাদেরকে বীজ আনে দিছে এসডিও আনা দেওয়ার পর আমরা এখানে পরিচর্যা করছি। করার পরে ফুল এত সুন্দর ফুটছে, মানে 19টা ভ্যারাইটি আছে আমাদের, এক একটা কালার এক এক রকম। তো যে হিসাবে পর্যটক আসতেছে আল্লাহর রহমতে খুবই সুন্দর, এবং টিকিটও আমরা বেচতেছি এবং ফুলও বিক্রি করতেছি। ফুল আমাদের 100 টাকা বিক্রি হচ্ছে, ঢাকায় যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি যে লাভবান হবো আর কি। আমি উপজেলা কৃষি অফিসার তেঁতুলিয়া পঞ্চগড়। বিগত 3 বছর ধরে তেঁতুলিয়ায় টিউলিপ চাষ হচ্ছে এবং ইউএসডিও যে এনজিও সহায়তায় এখানে যে তাদের সমিতি আছে, সেই সমিতির কৃষকগুলোই এখানে বিগত 3 বছর ধরে টিউলিপ চাষ করে আসছে। তো আমি গত 3 বছর ধরেই এই টিউলিপ আমার দেখার সৌভাগ্য হয়েছে। এই টিউলিপ চাষের যে আমরা এখানে যে ফলাফল দেখছি সেটা হচ্ছে যে বিগত 3 বছর ধরে যেটা পাওয়া যাচ্ছে যে এখানকার মাটি, এখানকার আবহাওয়া টিউলিপ চাষের একটা উপযোগী। যেহেতু তেঁতুলিয়াতে শীতকালের একটা ডিউরেশনটা খুব বেশি, নভেম্বর থেকে মোটামুটি মার্চ পর্যন্ত শীতকালে একটা ডিউরেশন থাকে, সেই জন্য এটা অনেক একটা সম্ভাবনাময় একটা ফুল এখানে চাষাবাদ করা হচ্ছে। আমরা এখানে যারা কৃষক আছেন তারা বা এখানে যে এনজিও আছেন তারা আমাদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এখানে তারা পরামর্শ নেয় যে এই ফুলটা যেহেতু শীতকালীন শীতের দেশের একটা ফুল, এই ফুলটা আমরাও তাদেরকে পরামর্শ দিচ্ছি যে কোনো কী রকম রোগবালাই হতে পারে বা কী রকম কি এখানে চাষাবাদে কী রকম সুযোগ সুবিধা আছে, আমরাও সেই রকম পরামর্শগুলো দিচ্ছি কৃষি অফিস থেকে। এখানে এনজিও যে কাজ করতেছেন তারাও একটা সম্ভাবনাময় দ্বার উন্মোচন করেছেন তেঁতুলিয়া উপজেলায়। এটা তেঁতুলিয়া একটা পর্যটন এলাকা। এই টিউলিপ চাষ করে টিউলিপ বাগান যদি এখানে এই শীতকালে স্থাপন করা যায় তাহলে তেঁতুলিয়ার পর্যটনটা আরও সমৃদ্ধ হবে। বাংলাদেশের সর্বোত্তর প্রান্তে হিমালয় বিধৌত, হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়। এই পঞ্চগড়ের তেঁতুলিয়ার এই দর্জিপাড়ায় একটা এনজিও ইএসডিও তাদের তত্ত্বাবধানে স্থানীয় কিছু উৎসাহী মহিলাদের সমন্বয়ে এই টিউলিপ বাগান করেছে। টিউলিপ মূলত ইউরোপের একটি ফুল, অনেক বিখ্যাত ফুল। এই টিউলিপ এখানে বাগান করার ফলে অনেক দর্শনার্থী এখানে আসেন এই টিউলিপ বাগান দেখার জন্য, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন। এই মাধ্যমে একটা মেসেজ পরিষ্কার হয়েছে যে পর্যটন উন্নয়নের ঘটনার জন্য আমরা পঞ্চগড়ে অনেক কিছু করার এখনো সুযোগ আছে। আমি মনে করি যে এগুলি করা উচিত, এবং এই টিউলিপ বাগানটি এখানে একটা আমি মনে করবো যে একটা উদাহরণ। এবং যেহেতু বাংলাদেশের সর্বোত্তর প্রান্ত পঞ্চগড় এবং বাংলাবন্দর স্থলবন্দরের লাগোয়া, এটি বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর। এখানে নেপাল, ভুটান, ইন্ডিয়া, বাংলাদেশ একই সঙ্গে ব্যবসা করে, এবং এই টিউলিপ বাগানকে যদি আমরা বিস্তৃত কলেবরে নিতে পারি তাহলে ইন্ডিয়ান যে পর্যটক তাদেরকেও আমরা কিন্তু বাংলা বান্দা দিয়ে এই তেঁতুলিয়া নিয়ে আসতে পারবো। সুতরাং আমি মনে করি
এই তেঁতুলিয়ায় কে কেন্দ্র করে, এই টিউলিপ বাগানকে কেন্দ্র করে এখানে একটি পর্যটন হাব গড়ে উঠতে পারে বলে আমি মনে করছি। আমরা ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে এটা ফেসবুকের মাধ্যমে দেখেছি, দেখে অনেক ভালো লাগছে, এজন্য দেখতে আসা। দেখে অনেক ভালো লাগলো, এখানে হরেক রকমের ফুল ফুটে আছে। বাইরের দেশের একটা ফুল যে আমরা বাংলাদেশে দেখতে পাবো কখনো ভাবিনি, আর দেখে অনেকই বেশি ভালো লাগতেছে। এখানে আমরা ফ্যামিলি নিয়ে আসছি, ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে আসছি। বোন আছে, ছেলে আছে, তারপরে মেয়ে আছে, সবাইকে নিয়ে এখানে দেখতে আসছি। তো এখানে এতগুলো কালার ফুলের যে আমরা দেখতে পাবো, খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর এখানে অনেকগুলো কালার আছে ফুলের, 19টি কালার, 19টি কালারই দেখার মতো। আমার আত্মীয় স্বজন ঢাকা থেকে আসছে, ওদেরকে নিয়ে এই টিউলিপ বাগান দেখতে আসছি। তো এই টিউলিপ বাগানে এসে এমন মনোমুগ্ধকর পরিবেশ মানে আমি আর আগে দেখিনি। এখানে হরেক রকমের ফুল, 19 রকমের ফুল আছে, 19টি কালার আছে। মানে এক একটা কালার দেখে মনে হচ্ছে যে এখানেই থেকে যাই, এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না। তো নেদারল্যান্ডের ফুল আমরা বাংলাদেশে দেখতেছি, সত্যি আমরা খুব ভাগ্যবান। সৈয়দপুর থেকে আসছি, ফ্যামিলি সবাই আসছি, বাচ্চা কাচ্চা সবাই আছে। এই তো এর আগের বারও আসছি আমরা এখানে দেখতে, সুন্দর লাগে, অনেক রকমেরই তো ফুল, পরিবেশটা ভালো আর কি। এবার এখনো কিনি নাই, যাওয়ার সময় কিনবো। জায়গাটা খুব সুন্দর, এবার নিয়ে দুবার আমরা আসছি। আমি রংপুর থেকে এসেছি। এর আগেও আমি এই টিউলিপ বাগান সম্পর্কে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম, তখন মনে হয়নি যে বাংলাদেশেও এরকম হতে পারে। পরে আজকে যখন এসে দেখলাম, আল্লাহ সত্যি তো, বাংলাদেশেও এত সুন্দরভাবে টিউলিপের বাগান হতে পারে। আসলে সত্যি বলতে বাংলাদেশেও যদি এরকম সব কিছুর চাষাবাদের চেষ্টা শুধুমাত্র করা হয়, তারপরও আমরা আশা করি সুন্দর মতো আমরা এরকম বাগান তৈরি করতে পারবো। এই বাগানে আসার আগে কখনো ভাবতে পারিনি যে এতটা ভালো লাগবে, এত রঙের, এত ধরনের টিউলিপগুলোও বেশ বড় বড়। ভাবিনি যে এত সুন্দর মানের টিউলিপ হবে বাংলাদেশে। আমি 2024-এ আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে স্টাডি ট্যুরে আসছি। তাই এখানে আসার পর শুনলাম যে এখানে টিউলিপ বাগান রয়েছে, তা টিভিতে বিভিন্ন সময় দেখেছি, কিন্তু আমাদের বাংলাদেশে যে টিউলিপ বাগান হতে পারে এটা আমি ভাবতেই পারিনি। এখানে আসার পর আমার এখানকার পরিবেশ দেখে এবং বাগান দেখে খুবই ভালো লাগছে এবং খুবই চমৎকারভাবে তারা বাগানটাকে সাজিয়েছে। এই যে টিউলিপ ফুল দেখতে এসেছি, আসলে অনেক ভালো লাগতেছে। টিউলিপ ফুল অনেক লোকজন আসছে দেখতে, হ্যাঁ অনেক ভালো লাগলো দেখতে। নেদারল্যান্ডের যে টিউলিপ ফুল আমরা বাংলাদেশে দেখতে পাবো, আসলে এটা ভাবার বিষয় যে এত সুন্দর, মানে বিভিন্ন রঙের ফুল দেখে আসলে খুব ভালো লাগতেছে। আর মানে সব জায়গাতে এটা প্রচার হয়েছে, মানুষ মানে জানতে পারছে, দেখতে পারতেছে। আমি টিউলিপ দেখতে আসছি, বাবা মার সঙ্গে অনেক ভালো লাগছে, খুব মজা করলাম। এখানে টিউলিপ বাগান অনেক দেশ দেশান্তর থেকে মানুষ আসে, অনেক ভালো লাগে দেখে, মানুষ অনেক আনন্দিত হয়। মানে অনেক লোকজন আসার কারণে আমাদের এলাকাবাসীরও অনেক ভালো লাগে। এগুলো দেখে অনেক মনের একটা উৎসাহ, ভালো লাগা, অনেক কিছু কাজ করতেছে। হ্যাঁ, প্রতিবারই আসি। আসলে এখানে এসে আমরা খুবই আনন্দিত। আমি এর আগের বারও এখানে ফুলের চাষ করা হয়েছিল, কিন্তু আমি আমাদের সরকারি কাজের জন্য আসতে পারিনি। তো আসার খুব আগ্রহ ছিল। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলতেছি, এবারে আমার ফ্রেন্ডস, তারপর আমার একটা ছোট ভাইকে নিয়ে আমি এখানে আসতে পারি, খুবই আনন্দিত। আর এখানে বিশেষ করে এটা বলছে মানুষজনের অনেক ভিড়, আর এই ভিড়ের সমাগম হচ্ছে টিউলিপ, একমাত্র এই পঞ্চগড়েই আমাদের এই যে ফুলটা চাষ করা হয়। এই জন্য মানুষজনের সমাহার, বাইরের জেলা থেকেও অনেক মানুষ আসতেছে, এটা দেখে আমরা খুবই আনন্দিত। আমরা পার্বতীপুর থেকে আছি টিউলিপ বাগানে। টিউলিপ বাগান ঘুরে দেখলাম, অনেক জাতের ফুল দেখলাম, মোটামুটি ভালো। তো আমি জানি যে পঞ্চগড়ের টিউলিপ ফুল যেটা নেদারল্যান্ড থেকে আগত, আসলে নেদারল্যান্ডে গিয়ে তো আমরা দেখতে পারবো না,
সেই সৌন্দর্য দেখার জন্য আসছে। আসলে দেখেই যে এটা সৌন্দর্য অনেক। আসলে একই ফুল 19টা প্রজাতির ফুল, মানে 19 ধরনের কালার দেখে আসলে আমরা সবাই মুগ্ধ, আমরা সবাই খুবই হ্যাপি। এখানে অনেক দর্শনার্থী দেখলাম আর কি, আমরা আসছি, খুব এনজয় করছি। চলো